20 বছর আগে আপনি সরকারে কি হামলি তামলি দেখাইছেন, এইটা এখন 20 বছর পরে ওই জায়গায় যদি পড়ে থাকেন তাহলে কিন্তু শেষ। আপনাকে জেনারেশন গ্যাপের সাথে একটা ব্যালেন্স করতে হবে। ধরেন ৭০ দশকের নেতারা যেভাবে কথা বলে, এখন আপনার জেনজি সেটা শুনবে না। জেনজি এখন এআই এর যুগে। তাদেরকে আপনি যদি বিট করতে হন, তারা প্রমাণ চায় যে হোয়াই আই উইল সাপোর্ট ইউ। একজন নেতাকে ভোট দিবে কেন দিবে? তার নৈতিক চরিত্র ঠিক থাকতে হবে। এখন আরেকটা জিনিস আপনাকে বলি, ধানের শীষ, নৌকা, এই যে নাঙ্গল, আরো কি যে আছে এনসিপি, জামাত, এ প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতীক নিয়ে যে মাঠে যাচ্ছে, প্রতীক কিন্তু পাবলিক খাচ্ছে না। প্রতীক না। তারা চিন্তা করতেছে যে জুলাইয়ের পরের আন্দোলনে তার এলাকার নেতা কতটা জনবান্ধব হবে, সন্ত্রাস পালবে না। মানুষের যে ফান্ডামেন্টাল রাইটটা, ধরেন মৌলিক অধিকার যেটা, ওইটা বাস্তবায়নে ওই নেতা কতটা আসলে মানে জনবান্ধব। এটা হচ্ছে এইবারের নির্বাচনের প্রথম আপনার চিন্তা করতে হবে। যে দলই আপনার ক্যান্ডিডেট দেয়, তাদের কিন্তু এটা চিন্তা না করলে একদম ফেল করবে। আপনার ৫ কোটি নতুন ভোটার ধরেন, তার মধ্যে সবাই নতুন প্রজন্ম। আপনি কথা বলার সময় তো এদের সাথে অ্যালাইনমেন্ট করে কথা কইতে হইব। আপনি কথা বলার সময় জুলাই আন্দোলনের সাথে ৭১কে মিলানো যাবে না। ওরা কি মিলাইছে? জুলাইয়ের পূর্ণতা হইছে এই ৭১ আপু। সরি, ৭১ এর পূর্ণতা হচ্ছে ট্রাস্ট মি। কারণ হচ্ছে যুদ্ধ হইছে আমাদের কাগজে কলমে, আমরা স্বাধীন হইছি। কিন্তু ভারতীয় আগ্রাসন, আমাদের করিডোর ট্রানজিট, আমাদের এই যে ফেনানির লাশ ঝুলা থাকা, আবরারকে হত্যা করা, এগুলা ম্যাটার আপু। এগুলা যদি এই বুইড়া নেতারা, সরি আমি এদেরকে কেন বলতেছি, ৬০-৭০ বছর হয়ে গেলে আমাদের দেশে আসলে এই সমস্ত নেতাদের রাষ্ট্রীয় অবকাঠামো তৈরিতে এদেরকে আসলে মানে রিটায়ারমেন্ট পার্সন হিসেবে কাউন্ট করা উচিত। তাদের অ্যাডভাইস নেওয়া যাইতে পারে, কিন্তু অ্যাকশন প্ল্যান যেটা বলা হয় যে এরা ধ্যান ধারণা সে আগের মতোই রয়ে গেছে। এই যে যুগের যে একটা পরিবর্তন এসেছে, তরুণদের একটা মানে পরিবর্তন এসেছে, তরুণদের চিন্তা ভাবনা। তরুণরা আগে হয়তো আমরা দেখতাম যে তরুণরা দেশ নিয়ে ভাবতো না। কয়েকদিন ১ বছর আগেও, জুলাইয়ের আগেও আপনি দেখবেন যে একটা শ্রেণী ছিল যে রাজনীতি নিয়ে কথাই বলতো না, আলোচনাই করতো না। তো এই তরুণরা যে আসলে রাজনীতির দিকে ঝুঁকে গেছে, দেশের সার্বভৌমত্বের ব্যাপারে মানে ইয়ে হয়ে গেছে, সিরিয়াস হয়ে গেছে, ভারত বিরোধী কথা বলছে। আমরা কি এটা জুলাইয়ের আগে চিন্তা করেছি? এখন এই যে সিনিয়র নেতারা কিন্তু আগের জায়গায় বসে আছে। সো তরুণদের এটা ওনারা মানতে পারছে না। কারণ আছে তো, আপনার হাসিনার ১৭ বছর তো বেগম খালেদা জিয়া জেলে ছিল। তারা তো জেলে যায়, ও যখন দেখছে যে গা বাঁচাইতে পারতেছে না, জেলে যাইতেই হবে, দেখাইতে হবে যে আমার তো জেলে, আমার পুলিশ তো ধরতেছে না। অনেক নেতা আছে, বিএনপির অনেক নেতা আছে বা অন্যান্য রাজনৈতিক দলের, তারা কিন্তু তাদের বিজনেস করছে, তারা হাসিনার সাথে আতাত কইরা নিজেদের একটা অবস্থান ঠিক রাখছে, গা বাঁচানো। জেল খাটছে খালেদা জিয়া, আপসীর নেত্রী। এবং আপনার ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, বিএনপির জন্মটাই তো হয়েছে আপু প্রো ইসলামিক এবং বাংলাদেশি জাতীয়তাবাদের উপর বিশ্বাস কইরা। ওই দলের নেতারা যদি আপনার ভারত প্রেম দেখাইতে যায়, তাহলে তো দলীয় আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। এই কথাগুলো তো তারা জানে, কিন্তু তারা বলতে হবে, কারণ তাদের তো এখানে ব্যক্তিগত স্বার্থ আছে। কিন্তু এটা তারা ভুলে গেছে, হাসিনা ১৭ বছর থাইকা শেষ পর্যন্ত মানে ব্রা প্যান্টি রাইখা চলে যাইতে হইছে। মানে আপনি চিন্তা করেন জিনিসগুলা। হাসিনার সরি আপু, হাসিনার ব্রা প্যান্টি পোলাপাইনে সরি আপু, হাসিনার ব্রা প্যান্টি এরকম করে ঝুলাইতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। নির্লজ্জ। এটা দেখে এরা কি শিখে না আপু? আমারে বলেন। যে ক্ষমতা কিচ্ছু না। এরা তো আসলে আমার মনে হয় কি, জিয়া রহমানের রাজনীতি তো তারা ভুলে গেছে। জিয়া রহমান কোন আদর্শ নিয়ে বিএনপি করেছিল, খালেদা জিয়া কোন আদর্শে চলতো, তাদেরও ব্রেন ওয়াশ করে ফেলছে। এই যে আওয়ামী লীগ, তারপরে ভারত, এই নেতাদেরও ব্রেন ওয়াশ করে ফেলছে। তাদের ব্রেনে এখন ওইগুলা কাজ করে। এই যে তরুণরা কথা বলতেছে, আমরা কথা বলতেছি, এগুলো তাদের মাথায় যাচ্ছে না। না, এখানে আরো যোগ হইছে তো। আপনি দেখবেন যে আপনাদের মহাসচিব, মানে আপনি তো বিএনপি, এখনো বিএনপি কে ধারণ করেন, সেই জিয়ার আদর্শ ধারণ করেন, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেন। আপনাদের মহাসচিব হাদিকে চেনে না, যে রাস্তাঘাটে প্রতিদিন ছিল যে কোনো অন্যায়ের ব্যাপারে জুলাই ২৪-এর পরে। এটা আপনি কিভাবে মানবেন? এটা আমি বলবো আপু, একটা কথা বলি, আমি ওনাকে শ্রদ্ধা করি, যেহেতু আমাদের মহাসচিব ১৪ বছর ধরে উনি মহাসচিব পদে আছে। কিন্তু মহাসচিবের যেই স্পিরিটটা, যেমন দেলোয়ার আঙ্কেলদের যে স্পিরিটটা ছিল, আমাদের এই মহাসচিব সবসময় বিপদ এড়ায় রাজনীতি করতেছে আপু। ধরেন উনার গায়ে কিছু মাখায় না উনি, ঠিক আছে? ধরেন একটা কমিটি দিচ্ছে, কমিটিটা কি দিচ্ছে না দিচ্ছে ওনার কোনো রেসপন্সিবিলিটি নাই, বা উনার যে
উনি যে বলবে যে দিস ইজ নট রাইট, উনি এটা বলে না। তাহলে হুম, বলে না কেন? এটা একটা কোয়েশ্চেন। হয়তো উনার ওই পাওয়ারটা নাই। এখন হুম, আপনি যদি দায়িত্ব পালন করা অবস্থায় আপনার যে আপনার রোল যেটা, ওই রোল অনুসারে যদি আপনাকে রেসপনসিবিলিটি না দেওয়া হয়, তাহলে আপনি যদি আত্মসম্মান বোধ থাকে, তাহলে এই চেয়ারটা ধরে রাখছেন কেন ১৪ বছর? ১ নাম্বার হুম, কথা হুম, আমার। সেকেন্ড থিং হচ্ছে ধরেন নেতা কর্মীদের মধ্যে কোনো সমন্বয় নাই। ধরেন আপনি বহিষ্কার করলেন ৭,০০০, সাপোজ ৩,০০০ বহিষ্কার করছে। এই ৩,০০০ নেতা কর্মীকে কাউন্সেলিং করার জন্য তো একটা টিম থাকা দরকার, রাইট? হুম, যে এরা তো দলের ত্যাগী নেতাকর্মী। এরা হয়তো ভুল পথে চলে গেছে। কিন্তু কেন গেছে? এদের তো একটা কমিউনিকেশন চ্যানেল দরকার। এটা নাই। তাহলে এটা হুম, রেসপনসিবিলিটি কার? অবশ্যই মহাসচিবের। উনি হুম। কোনো রেসপনসিবিলিটি নিবে না। খালি ওই আপনার ন্যাপ কইরা আসছে, অনেক সৎ। উনার মেয়ে দেখলাম আজকে বাপের জন্য ক্যাম্পিং করতেছে। জীবনে দেখি নাই আরকি। বাপের জন্য চেহারা ক্যাম্পিং দেখা করতে যায়নি। এত বছরে হ্যাঁ। যে বাংলাদেশের মানুষ ছিল, আরে কষ্টে উনার ছিল, আ ছিল। হুম, উনার বড় বঞ্চিত মেয়ে ছিল। তো ফকিন্নি বলতেছে হাসনাতদেরকে বা বস্তি বলতেছে। তো এই জিনিসগুলা কেন? কারণ হচ্ছে এরা এলিট সুশীল। ঠিক আছে? এরা হচ্ছে বাটারটা খাবে। দুধ আপনার সারা বছর জ্বালাইবেন আর এরা সর যেটা বইবে এটা খাইবো। বুঝছেন? এসি রুমে বইসা। এটাই বিএনপিতে বা অন্যান্য রাজনৈতিক দলে হইতেছে। আমি যে সারা বছর মাঠে খাটলাম, ঘাটে খাটলাম, আমার মূল্যায়নের এই দুধের সরটা তো এরা খাইয়া ফেলাইছে। তো এই সুশীলবাজি ওই যে আমাদের আসাদ ভাই বলল না সুশীলদের সাউয়া কাউয়ারে খাওয়াবে সরি আপু। ঠিক আছে? দিস ইজ ফ্যাক্ট। সাউয়া মামুয়া ভাইঙ্গা ফালাবে। এই যে হাদি বলছে। হাদি এই কথা বলছে রুট মানুষের মাইন্ডকে বলছে। সুশীলদের মাইন্ড বলে না। ছি, ছি, ছি বাজে ভাষা ইউজ করে। আমরা এখানে সবাই কিন্তু শিক্ষিত মানুষ। বাজে ভাষা ইউজ না করলে তোরা ধাক্কা খাস না কে? তোদের যখন ভাই একটু সরবেন, ওই শুয়ারের বাচ্চা সর। দেন সরে। তাহলে আপনার হুম। যেমন কুকুর তেমন মুকুর তো দেওয়া লাগে। ইভেন তো এই আপনি যে অনলাইনে দেখবেন, আপনি সুন্দর করে একটা কথা বলেন, কেউ শুনবে না। আপনি গালি দিয়ে বলেন, তখন কিন্তু সবার মাথায় ঢুকবে। না, আরেকটা জিনিস আসাদ ভাই যে কথাটা বলল, উনাকে নাকি হুমকি দিছে ৭ দিনে মাইরা ফেলবে। তাহলে উনার রেসপনসিবিলিটি কার? স্বরাষ্ট্রমন্ত্রীর না? আচ্ছা এই যে ফোনে হুমকিটা দেয়, কোন টাওয়ার থেকে, কোন সিগন্যাল থেকে হুমকিটা দেয়? সাথে তাদের ধরতে পারে না?